ওয়াদউ সুবুরান কাসীরা, এমন কষ্ট আরো আসবে। জাহান্নামে যে ফালাইবো প্রশস্ত জায়গায় না। ওয়াইজা উলকু মিনহা মাকানান দায়িকাম মুকাররানিন, পেঁচায়া সংকীর্ণ জায়গায় ফালাইয়া দিবে বান্দা, তখন চিৎকার করতে থাকবে দাও হুনালিকা সুবুরা, খালি কইবে আল্লাহ আর সহ্য হয় না, মৃত্যু দিয়া দেন, আল্লাহ মৃত্যু দিয়া দেন। আল্লাহর পক্ষ থেকে আসবে আওয়াজ, মৃত্যু চাও তো একটা কেন চাও? লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা, এমন কষ্ট আরো আসবে, প্রত্যেকটার জন্যই মৃত্যু চাইতে হবে, একটা কেন চাও, আরো চাও মৃত্যু। আছে কোনো চিন্তা? হেরে অপরাধীরা, দুনিয়ায় নেককারদের সাথে বসেছ, খেয়েছ, চলেছ, কিচ্ছু বলি নাই। আজকে কিন্তু সেই সুযোগ নাই। আজকে তুমি আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। আমার নেককার বান্দারা যাবে জান্নাতের পথে, তুমি জাহান্নামের পথে চলে যাও। আযাবের ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুহু। আল্লাহ আযাবের ফেরেশতাদেরকে হুকুম করবেন, ওরে ধর, ওরে ধর, ওরে বেড়ি পড়া, টেনে হেসে জাহান্নামে নিয়ে ফালায়া দে। বলে কেমনে পেঁচাবে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন 70 গজ লম্বা শেকল দিয়ে যে পেঁচাবে। আরে কেমনে পেঁচাবে জানো নি? আরে ইবনে আব্বাস বলেন শেকলের এক মাথা নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া আরেক মাথা পায়খানার রাস্তা দিয়া বের করে পেঁচাইয়া টাইনা নিয়ে ফালাই। জাহান্নামে যে ফালাইব ওই প্রশস্ত জায়গায় না। ওয়াইজা উলকু মিনহা মাকানান দায়িকাম মুকাররানিন, পেঁচাইয়া সংকীর্ণ জায়গায় ফালাইয়া দিবে বান্দা, তখন চিৎকার করতে থাকবে দাও হুনালিকা সুবুরা, খালি কইবে আল্লাহ আর সহ্য হয় না, মৃত্যু দিয়া দেন, আল্লাহ মৃত্যু দিয়া দেন। আল্লাহর পক্ষ থেকে আসবে আওয়াজ, মৃত্যু চাও তো একটা কেন চাও? লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা, এমন কষ্ট আরো আসবে, প্রত্যেকটার জন্যই মৃত্যু চাইতে হবে, একটা কেন চাও, আরো চাও মৃত্যু। আছে কোনো চিন্তা? কাঁদার দরকার ছিল আমার মতো জালিমের, এমন অস্থির হওয়ার কথা ছিল আমার মতো জালিমের, অথচ যাদের হাসার কথা, জান্নাতের গ্যারান্টি পাওয়া, কেঁদে গেছেন সেই মানুষগুলা। সাইয়েদনা আবু বকরের ব্যাপারে আর কিছু বলার আছে। নবী বলেছেন ইন্না আমান্নান নাস আলাইয়া বিসুহবাতিহি ওয়া মালিহি, আবু বকর, আরে আমার উপর তার মাল দিয়া, সঙ্গ দিয়া সবচেয়ে বেশি দয়া করছে যে মানুষটা, সে হচ্ছে আবু বকর। সেই আবু বকর জান্নাতের গ্যারান্টি পাইছেন, আবু বকর ফিল জান্নাহ, নবী বলেছেন। সেই আবু বকর একা একা দূরে যায় কান্দে, কি বলে, এই ইবনে আবি কুহাফা, এরে আবু কুহাফার ছেলে, তুই মানুষ কেন হইছস, এখন হিসাব কেমনি দিবি? আবু বকরের কিসের হিসাবের চিন্তা? জান্নাতের গ্যারান্টি পাওয়া। গাছের পাতা দেখলে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেন আর বলতেন ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাত ওয়া তুকাল, হায়রে মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমার চাবায়া চাবায়া খায়া ফেলতো, আমার আর হিসাব দেওয়া লাগতো না, এখন আমি হিসাব দিব কি? আরে আবু বকর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া। আমি এমন নিশ্চিন্ত জীবনযাপন হাসি তামাশা কেমনে করতেছি? হ্যাঁ, আম্মা জান তো জান্নাতের গ্যারান্টি পাওয়া। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? কে গ্যারান্টি দিল যে কবরের আযাব হবে না? আরে কে গ্যারান্টি দিল যে জাহান্নামের আযাব হবে না? কে দিল বলে? কোন ভরসায় এমন নিশ্চিন্ত জীবনযাপন করছে? কোন ভরসায়? হ্যাঁ, আয় মালিক, আয় আল্লাহ। এই জন্য আল্লাহ মায়া করে ডেকে ডেকে বলছেন বান্দা এত নিশ্চিন্ত হইও না। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীর পুঁজি কি চিন্তা করো, কি নিয়ে দাঁড়াবা আমার মালিকের সামনে, তোমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবা? আরে পুঁজি বানানোর পরেও নিশ্চিন্ত হইও না। আত্তাকুল্লাহ,
আল্লাহরে ভয় করো। আল্লাহ আমার এই আমলের মোহতাজ না, এত আমল নিয়েও গেলাম, আল্লাহ যদি যার লাগবে না সে বলে লাগবে না, যাও। আপনি একজনকে 1 টাকা দিয়েছেন, কথার কথা, 1 টাকা দিয়ে সে কী করবে? সে তো ভিক্ষুক না। যদি আপনার সামনের থেকে 1 টাকাটা ফালাইয়া দেয়, আপনি কী করবেন? যে আমার 1 টাকা এটা ফালাই দিছে, ঠিকই তো আছে। আল্লাহর এত মহান সত্তা, এত মহান ব্যক্তি আল্লাহ তাআলা, সেই আল্লাহর সামনে আমার এই ছোট্ট আমল কি আসে যায়? আল্লাহর কি আসে যায়? আল্লাহ যদি কোনো তোয়াক্কা না করে, কোনো পরোয়া না করে, কোনো দাম না দিয়া যদি আমার আমল ফালাই দেয়, কি হবে তখন? এই জন্য বলি ভাই, সময় নষ্ট করেন না, সময় কাজে লাগান। সময় নষ্ট করা মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর, এই কথাটা শেষ মনে রেখে। সময় নষ্ট করা মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর। কেন জানেন? মৃত্যু মানুষকে তার আপনজন থেকে বিচ্ছিন্ন করে, মৃত্যু মানুষকে দুনিয়া থেকে আলাদা করে, আর সময় নষ্ট মানুষকে তার রব থেকে বিচ্ছিন্ন করে। সময় নষ্ট মানুষকে তার রব থেকে বিচ্ছিন্ন করে। এই সময় সম্পর্কে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন, তোরে যে সময়টা দিছিলাম কি করছস? হিসাব দে। যৌবন দিছিলাম কি করছস? হিসাব দে। হায়াত দিছিলাম কি করছস? হিসাব দে। কি হিসাব দিবেন? কেমনে দিবেন? চোখের নিয়ামত দিছেন আল্লাহ, এই নিয়ামত ঠিকঠাক মতো রাখতে পারলে স্থায়ীভাবে চোখ ফেরত দিবেন, অনেক শক্তিশালী বানায়া। বলে কতটা শক্তিশালী? বলে জান্নাতের রবকে দেখার মতো শক্তিশালী হয়ে যাবে। আর দুনিয়ায় চোখ কাজে লাগাবেন না, উল্টা পাল্টা লাগাবেন, তো আল্লাহ আখিরাতে অন্ধ বানায়া ওঠা। হ্যাঁ, এই কান্দে কাজে লাগাবেন তো জান্নাতে আল্লাহর তেলাওয়াত শুনবো সরাসরি। জবান কাজে লাগাবেন তো কথাবার্তা চলবে, আর না হয় সব ক্লোজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর হুকুম মতো জীবনকে চালায়া গুনাহমুক্ত থেকে আখিরাতের সাহাবায়ে কেরাম যেভাবে অস্থির থাকতেন আর আখিরাতের পেরেশানি করতেন, ওই রকম জিন্দেগি আল্লাহ আমাদেরকে দান করেন। আমি শুরুতে বলেছি অল্প সময় আমি কথা বলতে পারি না, লম্বা হয়ে যায় বিষয়, কিন্তু আজকে আমার সময়টাই এরকম হয়ে গেছে। ওনাদেরও মাদ্রাসা কিচ্ছু বলার নাই, মাদ্রাসার কাছে আমরা দুর্বল, আসতেই চাই নাই। মাদ্রাসা শুই নাই, একটু চিন্তা করছি একটু সময় দিই। তারপরে যখন মাদ্রাসার জন্য কালেকশন চলে তখন আর কিছু বলার থাকে না, আমরা বোবা হয়ে যাই। কেন? সব মাদ্রাসা আমাদের মাদ্রাসা, এই মাদ্রাসাও আমাদের মাদ্রাসা, কাজ তো একটাই, ভাগ করে নিছি আমরা, কাজ তো একটাই, বোঝা তো সবার, ভাগ করে নিছি। এই জন্যে এই অল্প সময়ের মধ্যে যতটুকু আল্লাহ কথা বলাইছেন, এই কথাগুলোর উপর আল্লাহ যেন আমাকে 1 নম্বরে, আমি বড় আসামি, এবং আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করেন। শোনেন, মানুষ তো খালি ভাইরাল খোঁজে, ভাইরাল কার বয়ান ইউটিউবে আছে, কার বয়ান কয়ে আছে, খালি এগুলো খোঁজে। আল্লাহ ওয়ালাদের বয়ান শুনতে চান। আমাদের একটা বড় দুর্ভাগ্যের বিষয়, আজকে যিনি আসবেন আমাদের শেখ হাফিজউদ্দিন হাফিজাহুল্লাহ, অনেক বড় বুজুর্গ, অনেক বড় আলেম, আল্লাহ ওয়ালা, যাদের কথায় দিল পাল্টায়, যারা দিল থেকে কথা বলে দিলে পৌঁছে, যাদেরকে দেখলেও আমাদের জন্য অনেক বড় নিয়ামত। এইরকম একজন বুজুর্গ পায়া যদি এই নিয়ামতের মূল্য দিতে না পারেন, আল্লাহ ভবিষ্যতে আপনার সামনে এইরকম বুজুর্গ আর হাজির করবেন না। এই জন্যে এই নিয়ামতের কদর করা দরকার, মূল্য দেওয়া দরকার। আল্লাহর শুকরিয়া আদায় করে চুপচাপ একদম ঝিম মেরে বসে থাকেন, মনোযোগ সহ হজরতের দিকে তাকায়া তাকায়া কথাগুলো শুনবেন ইনশাআল্লাহ। হজরতের সাথে দোয়া করে নিজেদের সমস্ত গুনাহ খাতাই ময়দানে রেখে পাক সাফ হয়ে আজকে এখান থেকে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।